বাবা মায়ের মধ্যে বিবাদ আর তার মাঝে পড়ে খেসারত দিতে হলো নাবালক পুত্রকে। 10 বছরের ছেলেকে বাড়ি থেকে অনেক দূরে ভারত বাংলাদেশ সীমান্তে ছেড়ে এলেন বাবা। ভয়ে আতঙ্কে রাতে কান্নাকাটি করতে থাকে ওই বালক। শেষ পর্যন্ত এলাকার সাধারণ মানুষ তাকে উদ্ধার করে। পরে পুলিশ ওই নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্তে। জানা গিয়েছে ওই বছর 10 বালকের বাড়ি উত্তর 24 পরগনার অশোকনগর থানার কাঠপোল এলাকায়। বাবা পিন্টু ঘোষ ও মা মাধবী ঘোষের মধ্যে প্রায়শই বিভিন্ন কারণে বিবাদ হতো। সম্প্রতি সেই বিবাদ চরমে উঠে এলে ছেলেকে শ্বশুর বাড়িতে রেখেই বাপের বাড়ি চলে এসেছিলেন মা। এর মধ্যে কয়েকদিন কেটে গিয়েছে। মঙ্গলবার রাতে বাবা পিন্টু ঘোষ ছেলেকে মায়ের কাছে রেখে আসতে ওই বাড়িতে গিয়েছিলেন, কিন্তু মা ছেলেকে সঙ্গে রাখতে চাননি। এরপরেই এই ঘটনা ঘটে। সিদ্ধান্ত নেয় বাবা। ব্যাগে জামা কাপড় আগে থেকেই ভরে রেখেছিলেন বাবা। ছেলেকে পিছনে বসিয়ে বাইকের গতি তোলেন পিন্টু। বাড়ির রাস্তা নয়, অন্য কোথাও যাচ্ছে বাবা। সে কথা বুঝতে পেরে কিছু বলতে পারেনি ছোট্ট ওই ছেলে। রাতের অন্ধকারে বাবা ছেলেকে নিয়ে ভারত বাংলাদেশের বসিরহাট সীমান্তে পৌঁছে যান। ছেলেকে নামিয়ে দেওয়া হয় বাইক থেকে। বাবার কাজে হতচকিত হয়ে যায় ছেলে। অন্যদিকে ততক্ষণে রাতের অন্ধকারে সীমান্তের ধারে ছেলেকে রেখে বাবা বাইকের মুখ ঘুরিয়ে ফেলেছেন। ছেলের ডাককে উপেক্ষা করে এলাকা ছাড়েন গুণধর ওই ব্যক্তি। রাতের মিশকালো অন্ধকার, ঠান্ডা। বাবা মা মামার বাড়ি থেকে অনেক দূর। ওভাবে একা দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে ওই নাবালক। পরে কাঁদতে থাকে ওই ছোট্ট ছেলেটি। ওই রাতে বালকের আর্তনাদের কান্নায় আশেপাশ থেকে ছুটে আসেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে কান্না থামানোর চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা, কিন্তু ভয়ে আতঙ্কে দিশেহারা তখন ওই বালক। কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছে না। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় বসিরহাট থানায়। খেতে দেওয়া হয় ওই বালককে। ধীরে ধীরে কান্না থামে। আসল ঘটনা জানা যায়। বাড়ির ঠিকানাও সে জানায়। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আশ্বস্ত করে। তাকে নিয়ে যাওয়া হয় থানায়। ওই বালকের বাবা মায়ের সঙ্গে পুলিশ যোগাযোগ করছে বলে খবর। বাবা মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বসিরহাট সীমান্ত এলাকার বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক।